বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানী আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রশ্নমালা 4-এর 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমাদের এখানে যে অঙ্কটি দেওয়া আছে এটা হলো 1/x + 1/p - x = 1/q। এই সমীকরণটি দেওয়া আছে, বলছে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর যদি r হয় তাহলে আমাকে এই p এর মান বের করতে হবে q এবং r এর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটাকে ax² + bx + c এই ফরম্যাটে আগে তৈরি করি। তো সর্বপ্রথম আমরা লসাগু করি। লসাগু আসে x × p - x, p - x + x = 1/q। তাহলে এখানে -x আর x বাদ যায়, থাকে x, px - x² = 1/q। তাহলে আসে pq = px - x²। তাহলে অতএব x² - px + q = 0। এটা আমাদের হয়ে গেল ওই ফরম্যাটটা, অর্থাৎ ax² + bx + c এই ফরম্যাটে। এখন এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর যদি r হয় তাহলে আমাকে p এর মান বের করতে হবে। তাই ধরি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, যেহেতু অন্তর বলা আছে তাহলে আমি এখানে আলফা ইজ গ্রেটার দেন বিটা বা বিটা ইজ গ্রেটার দেন আলফা এরকম একটা নির্দেশনা দিলাম। এখন যেহেতু মূলদ্বয় ধরে নিলাম আলফা ও বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান আসে -x এর সহগ বাই x² এর সহগ। এখানে সূত্রের মাইনাস, আর এখানে যে মাইনাসটা এখানে x এর সহগ হলো -p, সেজন্য তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান পি, আর গুণফল আসে আলফা × বিটা হলো ধ্রুবক pq বাই x² এর সহগ 1। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান pq। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে মূলদ্বয়ের পার্থক্য r। তাহলে প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা সমান r। তাহলে আলফা মাইনাস বিটা উভয় পক্ষে বর্গ করি সমান r²। এখন আমরা যদি এখানে আমরা অনুসিদ্ধান্ত সূত্রে বসাই তাহলে এখানে আসবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা সমান r²। এখানে আলফা প্লাস বিটার মানটা হলো p², তাহলে 4pq সমান r²। তাহলে এখানে আমরা p এর মান বের করব। তাহলে এখানে p² - 2 × p × 2q প্লাস 2q হোল স্কোয়ার যদি দেই তাহলে এখানে a - b হোল স্কোয়ার সূত্রে বসবে। তাহলে এই কাছেও আমরা 2q হোল স্কোয়ার যোগ করি। তাহলে এখানে আসে p - 2q হোল স্কোয়ার সমান 4q² প্লাস r²। অতএব p - 2q সমান ±√4q² প্লাস r²। অতএব p সমান 2q প্লাস মাইনাস 4q² প্লাস r²। তাহলে আমাদের এখানে p এর মানটা বেরোলো q এবং r এর মাধ্যমে। তাহলে আমাদের এখানে বলা ছিল, এটা একটা সমীকরণ দেওয়া ছিল, বলা ছিল যে সমীকরণের মূলদ্বয়ের অন্তর r। তাহলে আমরা সমীকরণটাকে সর্বপ্রথম আমরা ax² + bx + c এই ফরম্যাটে তৈরি করলাম। তৈরি করার পরের মূল দুইটি ধরে নিলাম আলফা বিটা। এখানে আমি নির্দেশনা দিলাম আলফা ইজ গ্রেটার দেন বিটা, কারণ এখানে পার্থক্য বলা আছে। এরকম নির্দেশনা যদি দেওয়া থাকে যে পার্থক্য, তাহলে আমাদের বড় এবং কোনটা ছোট এরকম একটা ধরে নিলে সেটা সুবিধা হয়। তাহলে এখন মূলদ্বয়ের যোগফল হলো কত? -x এর সহগ বাই x²। x এর সহগ -p, x² এর সহগ 1। এখানে যোগ করে আসে
আলফা প্লাস বিটা সমান পি, আর গুণফল হলো ধ্রুবক অংশ অর্থাৎ পি কিউ বাই এক্স স্কোয়ার সহ 1। তাহলে 1 দিয়ে পি কিউরে ভাগ করলে পি কিউকে 1 দিয়ে ভাগ করলে পি কিউই থাকে। আমাদের প্রশ্নে বলা আছে অন্তর আর, তাহলে আমরা আলফা মাইনাস বিটা সমান আর। এখন উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে অনুসিদ্ধান্ত সূত্র বসালাম। তারপরে আমরা এখানে 2q হোল স্কোয়ার যোগ করলে এটা এই পাশটায় হোল স্কোয়ার হবে, সেজন্য আমরা এখানে যোগ করলাম। এবং যেহেতু এই পাশে 2q স্কোয়ার যোগ করছি, এর পাশেও যোগ করলাম। এরপরে আমরা বর্গমূল করে দিলাম, বর্গমূল করার পর আমাদের পি এর মানটা চলে আসলো। এরপরে আমরা এই করি 19 নম্বর অঙ্কটা। 19 নম্বর থেকে 2-1টা অঙ্ক করি। উনিশ নম্বরে আমাদের বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বলা আছে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে প্রতিসম রাশিগুলোর মান, অর্থাৎ এখানে নিচে কিছু রাশি দেওয়া আছে, এদের মান নির্ণয় করতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে 2-1টা করবো আর কি। তো এত সমীকরণের মূলদ্বয় কত? সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান আসে মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা সমান আসে সি বাই এ। অর্থাৎ এই রাশিগুলো ব্যবহার করে 19-এর আমার প্রত্যেকটা 19-এর যে 5টা অঙ্ক দেওয়া আছে এই 5টার মানটা বের করতে হবে। তো এখানে আমি এই খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর আমাদের এখানে দেওয়া আছে 1 বাই আলফা মাইনাস 4 বিটা প্লাস 1 বাই বিটা মাইনাস 4 আলফা। বলছে এর মানটা আমরা এখন নির্ণয় করব আর কি। এখানে নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমরা এখানে লসাগু করি। লসাগু আলফা মাইনাস 4 বিটা ইন্টু বিটা মাইনাস 4 আলফা। এখানে আসে বিটা মাইনাস 4 আলফা প্লাস আলফা মাইনাস 4 বিটা, মাইনাস 3 আলফা মাইনাস 3 বিটা যোগ বিয়োগ করলে আসে, আর এখানে আসে আলফা বিটা মাইনাস 4 আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা স্কোয়ার প্লাস 16 আলফা বিটা। এটা আমাদের আসলো। এখন আমরা উপরের থেকে অর্থাৎ লব থেকে -3 যদি কমন নেই তাহলে পাবো আলফা প্লাস বিটা, আর এখানে এটার সাথে এটা যোগ করলে থাকে 17 আলফা বিটা, আর দুটো থেকে মাইনাস কমন 4 কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন আমাদের এই মানটা জানা, আমরা এটাকে সূত্রে বসাই। -3 আলফা প্লাস বিটা বিটা, এখানে 17 আলফা বিটা। এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এই মানটা আমরা এখানে বসালাম। তাহলে এখানে আসে -3 আলফা প্লাস বিটা, এখানে লিখতে পারি 17 আলফা বিটা মাইনাস 4 আলফা প্লাস বিটা মাইনাস মাইনাসে প্লাস 8 আলফা বিটা, -3 ইন্টু আলফা প্লাস বিটা, এখানে 25 আলফা বিটা মাইনাস 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন যেগুলো আছে আলফা প্লাস বিটার মানটাও জানা আছে, আলফা বিটার মানটাও আমাদের জানা আছে। তাহলে আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, এখানে 25 আলফা বিটার মান সি বাই এ, এখানে 4 মাইনাস বি বাই এ হোল স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এটাকে লিখতে পারি 3b বাই এ
আর এখানে আসে 25 সি বাই এ, এখানে -4b²3b বাই এ, নিচে যদি আমরা লসাগু করি a² 25ca -4b²। এখন 3b বাই এ ইন্টু a² বাই 25ca -4b²। এটাকে লিখতে পারি 3ab বাই 25ca -4b²। তাহলে আমরা কি করলাম, যে এখানে আমাদের এই সমীকরণের মূলদ্বয় দেওয়া ছিল আলফা প্লাস বিটা, আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান এবং আলফা ইন্টু বিটার মান বের করলাম। আমাদের এই রাশিটার মান বের করতে হবে। এখানে লসাগু করলাম এবং নিচের হরের গুণ করলাম। গুণ করার পর এখানে আমাদের এই অবস্থায় আসে। এখানে a² প্লাস b²কে লিখতে পারি a প্লাস, অর্থাৎ আলফা² প্লাস বিটা² লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, 4 গুণ করে দিলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস 8 আলফা বিটা। 17 আলফা বিটার সাথে 8 আলফা বিটা যোগ করে আসে 25 আলফা বিটা মাইনাস 4 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন এই যে আমরা আলফা প্লাস বিটার মান এবং আলফা ইন্টু বিটার মান বের করে এখানে আমরা লসাগু করলাম। লসাগু করার পর এরপরে হরকে গুণ করে দিলাম। তো এই হলো আমাদের মান, এই মানগুলো চাইছে। এরপরে আমরা 19-এর ঘ নাম্বার অঙ্কটি করি। 19-এরই ঘ, অর্থাৎ এখানে আমাদের এই অংশটা তো দেওয়া আছে, এটা ব্যবহার করে আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে আমাদের চাওয়া হয়েছে, ঘ নাম্বারে বলছে এ আলফা প্লাস বি হোল ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি হোল ইনভার্স 2, এত এর মান চাওয়া হয়েছে। এখন দেখো এখান থেকে আমরা এই 1 নাম্বার যদি এটার নাম দেই, তাহলে 1 নং থেকে পাই হলো এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি। তাহলে এ আলফা প্লাস এ বিটা সমান সমান মাইনাস বি, এইটা ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে এ আলফা প্লাস বি সমান মাইনাস এ বিটা এবং এ বিটা প্লাস বি সমান মাইনাস এ আলফা, এই দুইটা আসতেছে। তাহলে এখন প্রদত্ত রাশিটা হলো এ আলফা প্লাস বি হোল ইনভার্স 2, এ বিটা প্লাস বি হোল ইনভার্স 2। তাহলে এখানে আসে 1 বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার মান আসে মাইনাস এ বিটা হোল স্কোয়ার, এটা 1 বাই মাইনাস এ আলফা হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এ আলফা প্লাস বি এর মান বসালাম আর এ বিটা প্লাস বি এর মান বসালাম। তাহলে এখানে আসে 1 বাই এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। এখন আমরা যদি লসাগু করি এ স্কোয়ার বিটা স্কোয়ার আলফা স্কোয়ার, তাই থাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর এখানে এ স্কোয়ার আর বিটা স্কোয়ার আলফা স্কোয়ার, অর্থাৎ আলফা বিটা হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান আমাদের জানা। তাহলে এখানে লিখতে পারি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ, এখানে এ স্কোয়ার এটার মান সি বাই এ হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি লিখতে পারবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 সি বাই এ, আর এখানে
আমাদের আসে a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে a স্কোয়ার যদি আমরা কেটে দেই, উপরে আমরা লিখতে পারবো বি, উপরে যদি আমরা লসাগু করি তাহলে আসবে a স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 2ca বাই সি স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2ca বাই a স্কোয়ার, আর এটা সি স্কোয়ারটা এখানেই চলে আসে। অর্থাৎ তাহলে আমাদের শর্ত ছিল এত সমীকরণের মূল আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান বের করলাম, আলফা ইন্টু বিটা বের করলাম, এবং এই মেন করতে বলছে এক নম্বর হইতে আমরা এ দিয়ে এখানে গুণ করে দিছি, এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি, এখান থেকে লিখতে পারি এ আলফা প্লাস বি সমান সমান মাইনাস এ বিটা, আবার এ বিটা প্লাস বি সমান সমান মাইনাস এ আলফা। আমাদের এটা প্রদত্ত রাশি, তো এই রাশিতে আমরা যেহেতু ইনভার্স আছে তাহলে 1 আকারে এ আকারে লিখলাম। এখন এই এ আলফা প্লাস বি এর মান বসালাম, এ বিটা প্লাস বি এর মান বসালাম, লসাগু করার পর আমরা এই যে ওই মানগুলো ব্যবহার করে আমরা এই মানটা পেয়েছি। এরপরে আমরা করব হলো 20 নম্বর অঙ্কটি। 20 নম্বর আমাদের 20-এ দেওয়া আছে সমীকরণ তৈরি করতে হবে। এখানে একটা বলা আছে কি যে 20-এর 1-এ যেটা বলা আছে যে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0 বলা আছে। এত সমীকরণের মূল দুইটি যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস 1 বিটা এবং বিটা প্লাস 1 আলফা মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো। তাহলে এত সমীকরণ, এখানে আমি একটু কথা বলি। সমীকরণ নির্ণয় অর্থাৎ মূল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা হবে হলো সমীকরণের তৈরির নিয়ম। সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। অর্থাৎ কোনো সমীকরণের মূল যদি দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটা হবে হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাদের এত সমীকরণের মূলদ্বয় হলো কত? সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে বি হলো -5 আর এ হলো 4। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান 5/4 আর গুণফল আলফা ইন্টু বিটা হলো সি বাই এ, সি হলো 1 আর এ হলো 4। তাহলে আমি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করলাম। এখন আমার যে সমীকরণ নির্ণয় করব তার একটা মূল হলো 1/বিটা, 1 প্লাস আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা। তাহলে অতএব নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা। অর্থাৎ একটা মূল ছিল আলফা প্লাস 1/বিটা আর একটা হলো বিটা প্লাস 1/আলফা। তাহলে এদের যোগফল আমরা বের করি। আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা। এখানে আলফা প্লাস বিটা 1/বিটা প্লাস 1/আলফা। তাহলে এখানে আলফা প্লাস বিটা এদের যদি লসাগু করি তাহলে এখানেও আসে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান বি বাই অর্থাৎ 5/4, এখানেও আসে 5/4 আর এখানে 1/4। তাহলে 5/4 প্লাস এখানে হর এবং হর সম হওয়ার কারণে
4 চলে যায়, তাহলে এখানে যদি লসাগু করি 4 5 প্লাস 20 সমান 25/4। সমীকরণের মূলদ্বয়ের আমরা যোগফল নির্ণয় করলাম। এখন গুণফল। সমীকরণের মূলদ্বয়ের গুণফল সমান আসে আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α। এদের গুণফল। তো এদের যদি গুণ করি আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু 1/α হলো 1, আর 1/β প্লাস বিটা হলো 1, 1/β ইন্টু 1/β হলো 1/α-β। অ্যান্ড আলফা বিটার যে মানটা এটা হলো 1/4, আর এদের যোগফল 2, এটাও আসে 1/1/4। 1/4 প্লাস 2, এটা উল্টায় দিলে 4, 1/4 প্লাস 6, এখানে যদি লসাগু করি 1 প্লাস 24 সমান 25/4। তাহলে আমরা সমীকরণের সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করলাম। তাহলে সমীকরণটা আসে কত? সমীকরণ হলো এই যে এই সূত্র অনুসারে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এখানে আমরা 4 লসাগুলো 4x² মাইনাস 25x প্লাস 25 সমান 0, 4x² মাইনাস 25x প্লাস 25 সমান 0। তাহলে এটাই আমাদের সমীকরণ। তো এখান থেকে আমরা এটা করলাম। এখন তো আশা করি এর পরের অঙ্কগুলো এই একই নিয়মের, তোমরা পারবে। এখন এখান থেকে আমরা আর একটা নির্ণয় করি, সেটা হলো 20-এর 6 নম্বর অঙ্কটি। 20-এর 6 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে আমরা কী কাজ করছি আমি আবার বর্ণনা দিই। যেখানে সমীকরণের মূলদ্বয় দেওয়া ছিল আলফা প্লাস বিটা, তাহলে আমরা আলফা প্লাস বিটার সমান কত? -5/4 সূত্রের মাইনাস, আর তাহলে নির্ণয় করলাম গুণফল এত। যে সমীকরণ নির্ণয় করবো তার একটা মূল হলো আলফা প্লাস 1/β আর বিটা প্লাস 1/α, এদের যোগফল আমরা নির্ণয় করলাম, গুণফল নির্ণয় করলাম। তারপর সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্র অনুসারে আমরা মানটা বসিয়ে দিলাম। এরপরে আমরা 20-এর 6 নম্বর অঙ্কটি করে দেই। 20-এর 6-এ যেটা বলা আছে যে এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এমন একটি সমীকরণ নির্ণয় করা যার মূল দুইটি। 20-এর 6 এখানে x² মাইনাস 2bx প্লাস b² মাইনাস a² = 0 বলে দেওয়া আছে। এই সমীকরণ, এটা এমন একটি সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে যা এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং অন্তরফলের যোগবোধক মান। অন্তরফলের যোগবোধক মান। তাই ধরি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাই তুমি এমন সমীকরণ নির্ণয় করবা যার একটা মূল হবে আলফা প্লাস বিটা, আর একটা মূল হবে আলফা মাইনাস বিটা এর পরম মান, যোগবোধক মান। তাহলে আমি এখানে পার্থক্য দিয়ে দেই। অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস 2b/1। অতএব আলফা প্লাস বিটা সমান 2b, এবং আলফা ইন্টু বিটা সমান আসে b² মাইনাস a²/1। অতএব আলফা বিটা সমান b² মাইনাস a²। তাই নির্ণেয় সমীকরণের মূল হবে কত? নির্ণেয় সমীকরণের মূলদ্বয় হবে একটা আলফা প্লাস বিটা ও
আলফা মাইনাস বিটা এর যোগবোধক মান। দেখো এখানে আমার এই মানটা কিন্তু দেয়া আছে, ওই মানটা নির্ণয় করি। আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এখানে আসে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হলো 2b হোল স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান লিখলাম 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে অতএব আলফা মাইনাস বিটার সমান প্লাস মাইনাস 2a, যেহেতু পরম মান বলছে যোগবোধক মান, তাহলে এখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান লিখতে পারি একটা হল আলফা প্লাস বিটা আর একটা মডুলাস আলফা মাইনাস বিটা সমান সমান 2b প্লাস 2a। তো 2 যদি কমন নেই থাকে a প্লাস b। সমীকরণের গুণফল মূলদ্বয়ের গুণফল সমান আলফা প্লাস বিটা ইন্টু মডুলাস আলফা মাইনাস বিটা, এটার মান 2b ইন্টু 2a সমান সমান আসে 4ab। তাহলে অতএব নির্ণয় সমীকরণ আসে, মূল সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হলো 2 ইন্টু a প্লাস বি ইন্টু এক্স প্লাস 4ab গুণফল সমান 0। এটাই আমাদের নির্ণয় সমীকরণ। অর্থাৎ এখানে আমাদের বলা ছিল যে এত সমীকরণের মূল দুইটি, মানে এই সমীকরণ এমন একটি সমীকরণ নির্ণয় করো যেন এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং অন্তরফলের যোগবোধক মান হয়। তাহলে আমরা ধরলাম এই সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান আসে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এখান থেকে আলফা প্লাস বিটা পেলাম 2b, আর গুণফল আসে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে আসে আলফা বিটা সমান সমান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে অতএব নির্ণয় সমীকরণ যেটা নির্ণয় করবো তার হলো আলফা প্লাস বিটা ও মডুলাস আলফা মাইনাস বিটা। এখান থেকে আমরা আলফা মাইনাস বিটার মানটা বের করলাম, সেখান থেকে আমরা মডুলাস মানটা নিলাম অর্থাৎ ধনাত্মক মানটা। তাহলে সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করুন। যোগফল আসে এত আর গুণফল আসে, তাহলে সমীকরণে আমরা বসালাম। তাই সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা এই অঙ্কগুলো যদি ভালো মতো করো তাহলে এই যে 20 নাম্বার পর্যন্ত কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না। আশা করি সকলেই পারবে। আসসালামু আলাইকুম।